আসসালামু আলাইকুম। জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এর জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি মূলত এই ক্লাসে আলোচনা করব যে শিক্ষার্থী তোমরা কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। দেখো, আমি এখানে একটি বিষয় উল্লেখ করেছি, জুনিয়র বৃত্তি পরীক্ষা। এই পরীক্ষায় 8 মডেলের ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশনা কিন্তু অধিদপ্তর থেকে দিয়েছে। ঠিক আছে? দেখো এখানে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত 8 মডেলের সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল কম ক্যালকুলেটর ব্যবহার করতে কিন্তু পারবে শিক্ষার্থীরা। এছাড়া সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে। শুধু যে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবে কিংবা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এরকম না। সাধারণ ক্যালকুলেটর কিন্তু শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবে, কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটরের ক্ষেত্রে কিছু বাধা নিষেধ কিন্তু এখানে আছে। ক্যালকুলেটরের নির্দিষ্ট মডেল উল্লেখ করে আজ গত সোমবার, ঠিক আছে, 22 ডিসেম্বর 2025-এ একটি এই সংক্রান্ত একটি নির্দেশনা কিন্তু কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের পাঠিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ঠিক আছে? তার মানে তোমরা এখান থেকে বুঝতে পারছো কি যে সায়েন্টিফিক ক্যালকুলেটরের ঠিক 8টি মডেলের ক্যালকুলেটর শিক্ষার্থীরা পরীক্ষার হলে ব্যবহার করতে পারবে। এখন শিক্ষার্থীরা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে আমি কোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো, কোনটা নিয়ে যাব, কোনটা নিয়ে যাব না, আদৌ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো কিনা, এই যে বিষয়টা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখে নাও যে কোন কোন ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবা। প্রথমটি হচ্ছে এফএক্স 82 ms, এফএক্স 100 ms, এফএক্স 570 ms, এফএক্স 991, এফএক্স 991 এফএক্স 991 ES, আর দেখো এপেক্স 991 প্লাস এপেক্স 991 CW। মানে এখানে যে 7টি মডেল দেওয়া আছে, ঠিক এই 7টি মডেলের ক্যালকুলেটর কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষার রুমে ব্যবহার করতে পারবে। ঠিক আছে? তো তোমরা এই যে মডেলগুলো কিন্তু ভালোভাবে মার্ক করে নাও, ঠিক এই মডেলগুলোই ব্যবহার করতে পারবা। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।